السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد. সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের মাসআলা মাসাইল পর্বে যেই প্রশ্নটি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, সেই প্রশ্নটি হচ্ছে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানরা কোন রোজা রাখত এবং কেন রাখত? সুপ্রিয় দর্শক, রমাদানুল মুবারকের রোজা অত্যন্ত প্রয়োজনীয় এবং আবশ্যকীয় একটি বিধান। ইসলামের যে কয়টি খুঁটি রয়েছে, যে কয়টি ভিতের উপরে ইসলামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, যেটাকে ইসলামের রুকন বলা হয়, সেটির মধ্যে অন্যতম হচ্ছে সিয়াম বা রোজা। এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে বিধিবদ্ধ করেছেন, যেমনিভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবীর যুগেই এই সিয়ামের কনসেপ্টটি ছিল, ধারণাটি ছিল। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 40তম বছরে নবুয়ত লাভ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে 570 খ্রিস্টাব্দে। এরপরে 40টি বছর অতিবাহিত হওয়ার পরে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 609 অথবা 10 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন। আমুল ফিলের হস্তি বর্ষের 40তম বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন। নবী হওয়ার পরে 13টি বছর তিনি মক্কায় অবস্থান করেন। এরপরে মদিনা মুনাওয়ারায় যান, মদিনায় 1 বছর অবস্থান করেন। এরপরের বছর রোজা, রমজানের রোজাকে বিধিবদ্ধ করা হয়। মাঝখানের এই সময়টুকুতে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার পরে 13 বছর এবং মদিনা মুনাওয়ারায় আসার পরে 1 বছর মুসলমানগণ কোন রোজা রাখতেন? মুসলমানগণ এই সময়ে যেই রোজাটি রাখতেন সেটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ কোন জিনিস? আইয়ামে বীজ বলা হয় সাদা চন্দ্র যেই কয়টি দিন পূর্ণ আকারে থাকে সেই কয়টি দিনকে। আরবি মাস অনুযায়ী বা হিজরি মাস অনুযায়ী অথবা চাঁদ্র মাস হিসেবে যদি আমরা দেখি, তাহলে দেখব চাঁদের 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিন চাঁদ পরিপূর্ণ শশী নিয়ে, পরিপূর্ণ পূর্ণিমা নিয়ে মানুষের সামনে উদ্ভাসিত থাকে। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করার্থে তিনি রোজা রাখতেন, মুসলমানগণও রোজা রাখতেন। অনুরূপভাবে আশুরার একটি রোজা, যেটি মুহররম মাসের 10 তারিখে রাখা হয়, সেটিও মুসলমানগণ রাখতেন। কেন রাখতেন? কারণ প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কথা, যে কোনো কাজের অনুসরণকে মুসলমানগণ পালন করতে পারা এবং সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারাকে অনেক বড় সৌভাগ্যের বিষয় মনে করেন। এই কারণেই যখন তারা দেখলেন, মুসলমানগণ যখন দেখলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন, তখন তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণপূর্বক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে তারা রোজা রাখা শুরু করলেন। এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই একটি কাজ করার জন্য উৎসাহিত হয়ে যাওয়া, এটি সাহাবায়ে কেরামের, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব ধন্য, তাদের একটি কমন বৈশিষ্ট্য ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেভাবে করতেন, সেই কাজটিকে সাহাবায়ে কেরাম সেভাবেই করতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে পরার জন্য আংটি বানিয়েছিলেন। বাস সাহাবায়ে কেরাম সাথে সাথেই নিজেরাও নিজেদের জন্য আংটি তৈরি করলেন, তারা আংটি ব্যবহার করতে থাকলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, আমি আংটি ব্যবহার করছি মোহরের জন্য, সিল মারার জন্য, যেই সিলটাকে আমি বিভিন্ন চিঠিপত্রের উপরে মারবো এবং আন্তর্জাতিক
বিভিন্ন প্রেক্ষাপটে এই চিঠিটাকে ব্যবহার করা হবে। তোমাদের তো প্রয়োজন নেই, তোমরা কেন এটি বানালে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা দেখেছি, এজন্য আপনার অনুসরণ পূর্বক আমরা এই কাজটি করেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা, মুসলমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পূর্বক তার সুন্নত হিসেবে এই রোজাটি পালন করতেন। আইয়ামে বীদের রোজা, অর্থাৎ চান্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এবং সুন্নত হিসেবেই তারা রোজা রাখতেন কোনটা? আশুরার রোজা, অর্থাৎ যেই রোজাটি মুহররম মাসের 10 তারিখে রাখা হয়। সুপ্রিয় দর্শক, ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।